নমস্কার বন্ধুরা, আমি সুতপা মায়ের হেসেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজকে আপনাদের সবার অত্যন্ত প্রিয় একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে চলেছি। রেসিপিটি হলো গাজরের হালুয়া। শীতের সময় আমরা এই গাজরের হালুয়া সাধারণত ডেজার্ট হিসাবে খেয়ে থাকি। আমি আজকে খুব অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে আপনাদের এই রেসিপিটি শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই আমার এই গাজরের হালুয়াটা করতে কি কি লাগছে। আমি সবার প্রথম 500 থেকে 600 গ্রাম গাজর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। ঘি নিয়ে নিয়েছি, জাল দিয়ে ঠান্ডা করে রাখা 1 বাটি দুধ নিয়েছি, 150 গ্রাম চিনি নিয়েছি, আর ঘরে তৈরি করে রাখা খোয়া ক্ষীর নিয়েছি 100 গ্রাম, আর 4 থেকে 5টা এলাচ নিয়ে নিয়েছি। এবার আমি একটা ছোট গ্রেটারের সাহায্যে সম্পূর্ণ গাজরটাকে মিহি করে গ্রেট করে নেব। এবার চলুন দেখে নিই হালুয়াটা আমি কিভাবে তৈরি করব। সবার প্রথম আমি একটা কড়া গ্যাসের উপর বসিয়ে নেব। কড়াটা হালকা গরম হলে এর মধ্যে আমি 2 টেবিল চামচ ভর্তি করে ঘি দিয়ে দেবো। ঘিটা দেখুন বন্ধুরা খুব সুন্দর গলে গেছে। এর মধ্যে আমি এবার কিছু কাজু আর কিশমিশ হালকা করে ভেজে তুলে নেব। কাজু কিশমিশটা ভেজে তুলে নেওয়ার পর এবার ওই কড়াতে যে ঘিটা আছে সেই ঘিয়ের মধ্যেই আমি গ্রেট করা গাজরটা খুব ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর মিহি করে গাজরটা গ্রেট করে নিয়েছি। দেখুন গ্রেট করা গাজরটা কিন্তু আমি সম্পূর্ণ এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা একটু হাই করে দিয়ে আমি গাজরটা খুব ভালো করে একটা হাতার সাহায্যে ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করে নেওয়ার পর 10 থেকে 12 মিনিটের জন্য আমি কড়াটা এবার গাজরটা খুব ভালো করে মজার জন্য ঢেকে দেব। 10 থেকে 12 মিনিট পর কড়ার ঢাকনা তুলে দেখুন বন্ধুরা গাজরটা কিন্তু প্রায় অনেকটাই মজে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখে গাজরটা খুব ভালো করে একটা হাতার সাহায্যে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন গাজরটা কিন্তু অনেকখানি মজে গিয়ে প্রায় শুকিয়ে শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে যে ঠান্ডা করে রাখা দুধটা 1 বাটি রেখেছিলাম সেই 1 বাটি দুধ সম্পূর্ণ এই গাজরটার মধ্যে ঢেলে দেব। দুধটা দিয়ে এবার আমি খুব ভালো করে গাজর আর দুধটা একসঙ্গে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আবারও 10 থেকে 12 মিনিটের জন্য কড়াটা ঢেকে দেব। এরপর দেখুন দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর গাজরটাও বেশ অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। আমি যেহেতু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছিলাম সেই জন্য দুধটা খুব ভালো করে শুকিয়ে গেছে। এবারও আমি 5-7 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে একটু হাই করে দেবো। দিয়ে গাজরটা খুব ভালো করে কড়ার মধ্যে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন দুধটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এবার আমি এই গাজরটার মধ্যে যে 150 গ্রাম চিনি রেখেছিলাম সেই চিনিটা সম্পূর্ণ দিয়ে দেব। চিনিটা দেওয়ার পর খুব ভালো করে আমি চিনিটা গাজরের সঙ্গে মিলিয়ে নেব। আর চিনিটা একটু গলার জন্য আমি আবারও 5 মিনিটের জন্য কড়াটা একদম লো ফ্লেম করে ঢেকে দেব। পাঁচ মিনিট পর কড়ার ঢাকনা তুলে দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু একদমই গলে গেছে আর গাজর থেকে কতটা ঘি ছেড়ে এসছে। দেখুন গাজরটাও কিন্তু খুব সুন্দর শুকনো শুকনো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে ঘরে তৈরি করে রাখা যে খোয়া ক্ষীরটা রেখেছিলাম সম্পূর্ণ দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আমি গাজরের সঙ্গে খোয়া ক্ষীরটা মিশিয়ে নেব। 5 মিনিট ধরে খোয়া ক্ষীরটা এই হালুয়ার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এবার আমি যে কাজু আর কিশমিশটা হালকা ভেজে রেখেছিলাম সেটা এই হালুয়ার ওপর থেকে ছড়িয়ে দেবো।
দেখুন বন্ধুরা, গাজরের হালুয়াটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি 4 থেকে 5টা যে এলাচ একটু গরম করে রেখেছিলাম, সেই এলাচটা আমি এবার গুঁড়ো করে নেব। নিয়ে খোসাগুলো ফেলে দিয়ে এলাচের দানাগুলো আমি ঠিক গুঁড়ো করে ওপর থেকে এইভাবে ছড়িয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমাদের সবার অত্যন্ত প্রিয় এই গাজরের হালুয়া রেসিপিটা কিন্তু আমার একদমই তৈরি হয়ে গেছে। এবার আমি ভাজা কিছু কাজু একটু গুঁড়ো করে নিয়ে ঠিক এইভাবে ওপর থেকে ছড়িয়ে দিয়ে আমি গাজরের হালুয়াটা সুন্দর করে পরিবেশন করে দেব। আপনাদের যদি আমার এই গাজরের হালুয়ার রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।